তথ্য প্রযুক্তির এই যুগে কন্টেন্ট ক্রিয়েট করা অত্যন্ত সহজ হয়ে গেছে। আমরা এআই ব্যবহার করে খুব সহজেই খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে ফেলতেছি। হ্যাঁ, আজকের পর্বে আমি আপনাদেরকে একটি ভাইরাল শর্ট বানিয়ে দেখিয়ে দেব। অ্যানিমেল ইউজ করে আমি আপনাদেরকে একটি ভাইরাল শর্ট তৈরি করে দেখিয়ে দেব। মূলত এই সমস্ত শর্টসগুলোই বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে, অর্থাৎ শিশু কিশোররা এই সমস্ত ভিডিওগুলো বেশি দেখে এবং সোশ্যাল মিডিয়াতে আপনি লক্ষ্য করে দেখবেন যে এই ভিডিওগুলোর ভিউ মিলিয়ন মিলিয়ন। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদেরকে এমন একটি শর্টস বানিয়ে দেখিয়ে দেব। তো বন্ধুরা সাথেই থাকুন। কন্টেন্ট ক্রিয়েট করার জন্য প্রথমেই আমরা যে ওয়েবসাইটে সহযোগিতা নেব সেটা হচ্ছে চ্যাটজিপিটি। দেখুন, এই চ্যাটজিপিটি ওয়েবসাইটে এসে আমি তাদেরকে একটা কমান্ড করব। সেই কমান্ডটা হচ্ছে একটি পরিশ্রমী কুকুরের গল্প দেন। দেখুন, এবং এটা তাদেরকে আমি লিখে দিচ্ছি যে 50 সেকেন্ডের মধ্যে যেন হয়। তো এরকম তারা একটি গল্প কমান্ড করার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। তো এখন এই গল্পটাকে আমাদেরকে একটু ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে হবে। তো এখন এখানে আমি লিখে দিচ্ছি এই গল্পটি ইংরেজিতে ট্রান্সলেট করে দিন। দেখুন, আমি লিখে দিচ্ছি। খুবই সহজ। আপনি গল্প তৈরি করা থেকে শুরু করে সমস্ত কিছুই করবেন হচ্ছে এআই এর মাধ্যমে। কোনো কিছুই আপনাকে করতে হবে না, জাস্ট আপনি কমান্ড করবেন, সেই অনুযায়ী তারা দিয়ে দিবে। তো এখন এই গল্পটাকে আমরা পার্ট বাই পার্ট প্রম্পট করে নিচ্ছি। দেখুন, অর্থাৎ চরিত্রের প্রয়োজনে আমাদের এটা প্রয়োজন হবে। দেখুন, এই প্রম্পটটাও তারা দিয়ে দিয়েছে। দেখুন, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই যে প্রম্পট অনুযায়ী ইমেজ তৈরি করতে হবে, ইমেজ জেনারেট করতে হবে। এর জন্য একটি ওয়েবসাইটের আমি সহযোগিতা নিচ্ছি। এটা হচ্ছে পিকলুমেন। এই ওয়েবসাইটটি পিকলুমেন লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। দেখুন, খুবই সহজ। দেখুন, এখানে লেখা আছে জেনারেট ফর ফ্রি। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন কাজটা হচ্ছে, দেখুন, গুগল দিয়ে আমি একটু সাইন আপ করে নিচ্ছি। দেখুন কত সহজেই যে এগুলো করতে পারবেন সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। এআই কন্টেন্ট ক্রিয়েট করাকে খুবই সহজ করে দিয়েছে। এখন আর খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে না, জাস্ট কমান্ড করলেই হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই ওয়েবসাইটে আমার লগ ইন হয়ে গেছে। তো এখন এখানে আমার কাজ হচ্ছে, দেখুন লেফট সাইডে লেখা আছে ক্রিয়েট। এই ক্রিয়েট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি এবং এখানে স্টার্ট দ্য টিউটোরিয়াল দেখার প্রয়োজন নেই, এই জন্য নো থ্যাঙ্কস আমি ক্লিক করে দিলাম। এবং এখানে দেখেন লেখা আছে ডেসক্রাইব ইউর ইমেজ। তো আমি ইমেজের যে প্রম্পটগুলো রেডি করেছি চ্যাটজিপিটিতে, সেই প্রম্পটটা নিয়ে নিচ্ছি। প্রথম যে প্রম্পটটা সেটা আমি এখন এখান থেকে কপি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন জাস্ট আমি এখানে দেখেন আপনি লং ভিডিও করবেন নাকি শর্ট ভিডিও করবেন, এখানে কিন্তু সেটা দেয়া আছে। আমি এখান থেকে 9:16 এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যদি শর্ট ভিডিও করেন তাহলে অবশ্যই এটা দিবেন। এবং ঠিক এরপরের অপশনটা হচ্ছে ভিডিওর জেনারেট অপশন। এখানে আমি ক্লিক করে দিলাম এবং দেখুন বন্ধুরা, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে যাচ্ছে। দেখুন, একটু সময় লাগবে। তো ভিডিওটা কেটে আমি একটু শর্ট করে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু ইমেজ জেনারেট হচ্ছে। দেখুন, এখান থেকে এই ইমেজটা আমি এখন ডাউনলোড করে দিচ্ছি। দেখুন, আপনাদের সুবিধার্থে আরো একটি ইমেজ জেনারেট করে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য সেকেন্ড যে প্রম্পটটা আছে সেটা এখন আমি আবার কপি করে নিচ্ছি। দেখুন, এখানে আসলাম চ্যাটজিপিটিতে। এখান থেকে আমি সেকেন্ড যে প্রম্পট সেটা কপি করে নিচ্ছি। দেখুন, এখানে পেস্ট করলাম এবং আরেকটি লাইন আছে। দেখুন, আপনারা কাজের সুবিধার্থে ইচ্ছে করলে এগুলো নোটপ্যাডে আগে থেকে সেভ করে নিতে পারেন, তাহলে কিন্তু এভাবে আপনাকে নিতে হবে না, অর্থাৎ একবারেই হয়ে যাবে। জেনারেট অপশনে ক্লিক করলাম। দেখুন এই পিকচারটাও জেনারেট হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা ইমেজ আপনি এভাবেই জেনারেট করবেন, খুবই সহজ। যেহেতু এখানে কয়েকটি পার্ট আছে, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে এজন্য আমি সেটা দেখাচ্ছি না। আপনারা এভাবেই প্রত্যেকটা ইমেজ জেনারেট করে নেবেন। তো এরপরে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইমেজগুলো থেকে আপনার প্রত্যেকটি ইমেজ যখন জেনারেট হয়ে যাবে তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখেন এখানে আরেকটি ওয়েবসাইটের সহযোগিতা নিব এখন আমি। এই ওয়েবসাইটের নাম হচ্ছে হাইলো। হ্যাঁ, হাইলো এআই। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইমেজ থেকে ভিডিও জেনারেট করব। হ্যাঁ, দেখুন এখানে ইমেজ থেকে ভিডিও জেনারেট করার জন্য আমাদের প্রম্পটটা কপি করে নিতে হবে। পূর্বের ন্যায় আমরা আবারও প্রম্পটটা কপি করে নিচ্ছি। দেখুন, এখানে প্রম্পটটা পেস্ট করে দিচ্ছি। এখন যে ইমেজটা আছে, প্রথম যে ইমেজটা পেয়েছিলাম সেই ইমেজটা এখানে আপলোড করে দিচ্ছি। দেখুন, এখানে ওপেন অপশনে ক্লিক করলাম। তো আপলোড করে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট অপশন আমি ক্লিক করে দিলাম। দেখুন, এটা কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে, একটু সময় লাগবে বন্ধুগণ।
দেখুন, আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে একটু বেশি সময় লাগবে, আর যদি সাবস্ক্রাইব ক্রয় করে নেন তাহলে কিন্তু সময় কম লাগবে। তো দেখুন বন্ধুরা, আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এটা এখন আমি জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। দেখুন, তো বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে আরও একটি ইমেজকে ভিডিওতে জেনারেট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর জন্য আবারও সেকেন্ড প্রম্পটটা কপি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ইমেজটা এখানে আপলোড করে দিচ্ছি। দেখুন, এবং ক্রিয়েট, এখানে দেখেন লেখা আছে কোয়ান্টিটি 130, এখানে লেখা আছে। তো এখানে ক্লিক করে দিলাম। তো দেখুন বন্ধুরা, সেকেন্ড যে ইমেজ সেটাও কিন্তু ভিডিওতে এখন জেনারেট হয়ে যাচ্ছে। খুবই সহজ, একটু সময় লাগবে বন্ধুরা। প্রত্যেকটা ইমেজ আপনারা এখান থেকে এইভাবেই একই নিয়মে ভিডিওতে জেনারেট করতে পারবেন। তো আমি এটা এখন যেহেতু হয়ে গেছে, তো এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখুন, খুবই সহজ, প্রত্যেকটা ইমেজ আপনি এভাবেই করতে পারবেন। এবং এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যে স্টোরিটা নিয়েছি সেই স্টোরিটার ভয়েস ওভার করে নেব। তো এজন্য একটি ওয়েবসাইটের সহযোগিতা নেব। এই ওয়েবসাইটের নাম হচ্ছে loveboice.com। হ্যাঁ, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ভয়েস ওভার করব। তো এজন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে চ্যাটজিপিটিতে যাচ্ছি আমরা। তো আমি এখন চ্যাটজিপিটিতে যাচ্ছি। চ্যাটজিপিটি থেকে মূলত আমরা যে স্টোরিটা নিয়েছিলাম সেই স্টোরিটা কপি করে নিব। তো এটা কপি করে নিলাম, এবং এটা কপি করার পর দেখুন এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এবং এখানে আপনি চাইলে একটু সাজিয়ে গুছিয়ে দিতে পারেন। এই গল্পের শিরোনামটা আমি একটু হাতে লিখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে লিখে দিচ্ছি একটি পরিশ্রমী কুকুর। এবং এরপরে দেখেন নিচের দিকে লেখা আছে ইংলিশ ইউনাইটেড স্টেট। এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ বাংলাদেশ, বাংলা, এটা আমি সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে এখানে ফিমেল রাখতে পারেন এবং মেল রাখতে পারেন, আমি ফিমেল রেখে দিলাম। এখন আমি জেনারেট অপশনে ক্লিক করে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমাদের ভয়েসটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এখন এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। ভয়েস ডাউনলোড করার পর এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ভয়েসটাকে একটু এনহান্স করে নেব, যেন আমাদের ফেসবুক এবং ইউটিউবে শর্টস হিসাবে ইউজ করতে গেলে কোনো প্রকার মনিটাইজেশনের প্রবলেম না হয়। তো এজন্য আমরা অ্যাডোবি পডকাস্ট এই ওয়েবসাইটের সহযোগিতা নেব। এই জন্য স্টার্ট এনহান্স এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে সোর্স ফাইল অপশনের মাধ্যমে আমি এই লোভ ভয়েস যে ভয়েস ওভার করেছি লোভ ভয়েসের মাধ্যমে এটা আপলোড করে দিলাম। এবং আপলোড করে দেওয়ার পর দেখুন এখানে এনহান্সিং স্পেস, এটা তো দেখুন এখন এটা আমি এনহান্স হয়ে গেছে। এখন ডাউনলোড করে দিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটাকে এডিট করব ভিডিওটা, সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্যাপকাট। তো এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। তো ওপেন করার পর দেখুন এখানে আমি যে ভিডিওগুলো জেনারেট করেছি এই প্রত্যেকটি ভিডিও আমি এখানে আপলোড দিলাম। এগুলো আমি প্রত্যেকটি ভিডিও আমি মিডিয়া বিনে নিয়ে নিচ্ছি। দেখুন, এবং এগুলোকে অবশ্যই সিরিয়াল ওয়াইজ আপনাকে দিতে হবে, ইমেজ অনুযায়ী 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এভাবে আমরা যে সিরিয়ালগুলো করেছি সেই অনুযায়ী আপনারা অবশ্যই এগুলো দিবেন, নয়তো আপনার ভয়েস ওভারের সাথে এই ইমেজ বা ভিডিও কিন্তু মিলবে না। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এখানে আমরা যে হাইলু ওয়েবসাইট থেকে যে ভিডিওটা তৈরি করছি এখানে কিন্তু একটা ওয়াটার মার্ক রয়েছে। এই ওয়াটার মার্কটা আমি পিকচারটি একটু জুম করে হাইড করে দিচ্ছি। এবং এরপরে এখানে আমরা যে ভয়েস ওভারটা করলাম সেই ভয়েস ওভারটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, এবং এখানে যে গ্যাপ অংশটা আছে দেখেন অডিওর মাঝখানে একটা ফাঁকা অংশ আছে, এই ফাঁকা অংশ আমরা কেটে দিচ্ছি এডিটের মাধ্যমে। দেখুন, তো দেখুন আমাদের মোটামুটি ভিডিও এডিটিং কিন্তু শেষ পর্যায়ে। এখন ভয়েস এবং ভিডিও দুটোর কাজ কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে। কিন্তু এখন আমি যে কাজটা করব সেটি হচ্ছে আরেকটি ওয়েবসাইটের সহযোগিতা নিয়ে একটি কুকুরের সাউন্ড এখানে অ্যাড করে দেব, সাউন্ড ইফেক্ট। দেখুন ফ্রি ডগ মিউজিক, এই মিউজিকটা আমি মূলত এখানে অ্যাড করে দেব। এই মিউজিকটা যদি আমি অ্যাড করে দিই তাহলে এই ভিডিওটা আরো প্রফেশনাল মানের হবে। তো এই জন্য আমি এই মিউজিকটা এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন, আপনারা চাইলে এই পিক্সবে ওয়েবসাইট থেকে ফ্রি মিউজিক ইউজ করতে পারবেন। দেখুন আমাদের ভিডিও এডিটিং এর কাজ কিন্তু শেষ। এখন জাস্ট এটা আমি সেভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবং এখানে এই স্টোরির একটি শিরোনাম আমি দিয়ে দিচ্ছি, একটি পরিশ্রমী কুকুর দিয়ে দিলাম এবং সেভ। তো বন্ধুরা, ঠিক এইভাবেই আপনি ভিডিওগুলো তৈরি করবেন। তো এখন মূলত একটু দেখা দরকার, তো এজন্য আমি ভিডিওটা ওপেন করে দেখতেছি। একটি পরিশ্রমী কুকুরের গল্প। একটি গ্রামে থাকত ভুলুক নামের এক পরিশ্রমী কুকুর। প্রতিদিন ভোরে সে কৃষকের সাথে মাঠে যেত। জমিতে কাজ চলাকালে সে পাহারা দিত যাতে কেউ ফসল নষ্ট না করে। একদিন রাতে গ্রামের ধান চুরি করতে এসেছিল কিছু চোর। ভুলু তৎক্ষণাৎ ডাক দিয়ে কৃষককে জাগিয়ে তোলে। চোরেরা পালিয়ে যায়।
পরদিন সবাই মিলে ভুলুকে দুধভাত খাইয়ে সম্মান দেয়। ভুলুর পরিশ্রম আর সততায় পুরো গ্রাম গর্বিত হয়। শিক্ষা, নিষ্ঠা আর পরিশ্রম কখনো বৃথা যায় না। তো বন্ধুরা, এভাবেই আপনি এআই এর মাধ্যমে ভিডিও ক্রিয়েট করতে পারবেন, যেটা খুবই সহজ। জাস্ট আপনি 10 থেকে 15 মিনিট 20 মিনিট সময় যদি দেন, তাহলে একটি ভিডিও আপনি তৈরি করতে পারবেন। আপনি খুব সহজেই এগুলো ইউটিউব এবং ফেসবুকে ইউজ করতে পারবেন। জাস্ট আপনি এই সমস্ত এআই টুলস ইউজ করবেন, তাহলেই আপনি ভিডিও তৈরি করতে পারবেন এবং কাজ করতে করতে আপনার এআই দক্ষতা আরো বৃদ্ধি পাবে। তখন ভিডিওগুলো আরো প্রফেশনাল হবে এবং আরো বেশি আপনি ইনকাম করতে পারবেন। আর বোঝেনি তো, এখন বর্তমানে এআই যেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আমরা যে কাজগুলো করতে পারতেছি সেটা কিন্তু আসলে অবিশ্বাস্য। আমরা কখনো ধারণাও করতে পারিনি আমরা কমান্ড করব আর ভিডিও হয়ে যাবে, কিন্তু এখন কিন্তু সেটাই হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও যদি আরো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করব না। মনিটেকের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।